হঠাৎ শুনতে পেলাম আমার ফোনে কল চলে এসেছে এবং রিসিভ করে জানতে পারলাম আমাদের পাশের গ্রামে পুষ্কুনি হেসতেছে মাছ ধরার জন্য। দেরি না করে ঝটপট করে বাড়ির ছাদে উঠে গেলাম, ড্রোনটি নিয়ে ড্রোন ফ্লাই করে দিলাম। ফ্লাই করে দিয়ে খুব দ্রুতভাবে আমরা সেই পুষ্কুনির কাছাকাছি ড্রোনটি নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা কতটা সবুজ শ্যামল, একদমই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। তো আমরা আস্তে আস্তে প্রায় 1 কিলোমিটার চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই পুষ্করিণীতেই কিন্তু মাছ ধরা হচ্ছে। এখন আমরা ড্রোনটি নিচে নামাবো, নিচে নামিয়ে দেখব কি পরিমাণ মাছ রয়েছে এবং কিভাবে মাছটি ধরছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখানে কিন্তু পানিতে নেমে প্যাকের মধ্যে হাত দিয়ে মাছ ধরছে। এই হাত দিয়ে মাছ ধরার টেকনিকটা কিন্তু খুবই সহজ। জাল দিয়ে মাছ ধরা কিন্তু এখানে সম্ভব না, যেহেতু মাছগুলি প্যাকের মধ্যে গেঁথে যায়, এই জন্য জাল দিয়ে ধরা সম্ভব না। এই জন্য সবাই হাত দিয়ে প্যাকের মধ্যে হাত দিয়ে দিয়ে মাছ ধরছে। এই দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু একটা মাছ অলরেডি ধরে ফেলল, আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি চলে আসলো। এখন আমরা দেখতে পাবো সমস্ত প্রক্রিয়াটি। দেখতে পাচ্ছেন পুষ্কুনি কিন্তু মোটামুটি ছোট একটা পুষ্কুনি, বেশি বড় পুষ্কুনি না, মোটামুটি ভালো পরিমাণে মাছ ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের কই মাছ ধরেছে, প্রচুর পরিমাণে কই মাছ। এটি কিন্তু একদম অরিজিনাল কই মাছ, এখানে কোনো চাষের বা কোনো এরকম কোনো কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু ওই যে ড্রাম খুলে দেখালো, পুরো ড্রামটা ভরে গিয়েছে মাছে। এত মাছ এত ছোট পুষ্কুনিতে কীভাবে আসলো? এত মাছ এত ছোট পুষ্কুনিতে আসার কারণ হচ্ছে চকের মধ্যে বিশাল চক, এই চকে যখন পানি থাকে তখন কিন্তু পানি চলে গেলে এই মাছগুলো এই ছোট ছোট পুষ্কুনিতে কিন্তু এই মাছগুলি জমা হয়। এখন দেখতে পাচ্ছেন বিশাল আকার একটি শোল মাছ। এত বড় শোল মাছ কিন্তু ঢাকা শহরেও দেখাটা একদম মানে একদম ভেজাল ছাড়া এত বড় একটা শোল মাছ কিন্তু পাওয়াটাও খুব টাফ। দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা কই মাছ। তো মোটামুটি মাছ ধরা কিন্তু এখানে শেষ। এখন পুষ্কুনিতে আবার পানি ছেড়ে দিয়েছে, আমরা এখন আবার চলে যাব। দেখতে পাচ্ছেন বিশাল বড় চক, এই যে চকটা দেখতে পাচ্ছেন এই চকের সমস্ত মাছ পানি চলে গেলে সমস্ত মাছ কিন্তু এরকম ছোট ছোট পুষ্কুনিতে জমা হয়। এরপরে 3 থেকে 4 মাস পরে এই মাছগুলি কিন্তু ধরে এই মাছগুলি পুষ্কুনি হেঁচে মাছগুলি ধরা হয়। তো বন্ধুরা মোটামুটি আপনারা একটা প্রক্রিয়া দেখতে পেলেন মাছ কীভাবে ধরা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।